পিএসসি এবং সিএসসি এলাকার মধ্যে it has come to the notice of the state government that there is some spread of COVID-19 in border areas of the state, which has posed as a major threat to public health, hygiene and safety of the people. And there is a chance of large-scale spread of COVID-19 in the population, which is likely to cause loss of human lives. সেজন্য মুখ্য সচিব রাজ্য সরকারের সিদ্ধান্ত মতে মুখ্য সচিব কিছু অর্ডার দিয়েছেন, একটা প্রেস রিলিজ দিয়েছেন, একটা অর্ডার দিয়েছেন, অফিসের জন্য একটা অর্ডার দিয়েছেন। অফিসিয়াল যারা তাদের জন্য একটা, অল অফিসিয়ালদের জন্য একটা টোটাল অর্ডার মনোজ কুমার, চিফ সেক্রেটারি চেয়ারম্যান অফ দি স্টেট এক্সিকিউটিভ কমিটি, এবং প্রেস রিলিজও আলাদা দিয়েছে। তবু জিনিসটা আমি ডিটেল বলি, পরে আপনাদের ফটো এগুলো নিতে পারবেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাজ্যে টোটাল 116টা পিএসসি আছে, পাবলিক হেলথ সেন্টার, 12টা সিএসসি আছে। এছাড়া হসপিটালস আছে, সাব ডিভিশন হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হসপিটালও আছে। আমরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রত্যেকটি পিএসসি এন্ড সিএসসি, এই যে 116 এবং 22, 138টা, প্রত্যেক পিএসসি এবং সিএসসি এলাকা থেকে 25 জনকে will test at least 25% with antigen kit and collect sample for 5, একটা হলো 25 by the antigen kit, আর একটা হলো স্পট, সেখানেই পরীক্ষা করে নেওয়া, and collect sample for 5 RT-PCR test daily। তার মানে 30টা পরীক্ষাটি ডেইলি, 25টা হলো অ্যান্টিজেন কিট দিয়ে এবং 5টা হলো RT-PCR কিট দিয়ে, যেগুলি এখানে টেস্ট হয়। 30টা প্রত্যেক পিএসসি, প্রত্যেক সিএসসি তারা করবে এভরিডে। এবং আমরা দেখেছি এই যে 116 এবং 22, এটা 138টা, যদি 30টা হয় আপনি মোর দেন 4000 টেস্ট এভরিডে, মোর দেন 4000। এছাড়া এয়ারপোর্টে এখন 500 থেকে 600 প্যাসেঞ্জার আসছে, রাফলি গুনে গুনে আসে না, 500 থেকে 600 আসছে। এদের সবাইকে আমরা শুরু করে দিয়েছি এবং তাদের টেস্টটা হচ্ছে RT-PCR এর মাধ্যমে। এয়ারপোর্টের মাধ্যমে যারা আসছে তাদের টেস্ট সবগুলি RT-PCR এর মাধ্যমে, যেখানে এখানে হয়। এছাড়া চোরাবাড়ি এন্ট্রি পয়েন্ট, সেখানে আমাদের সবাইকে 500 থেকে 700 ওইখানেও আছে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে। চোরাবাড়িটা হবে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে, এয়ারপোর্টটা হচ্ছে RT-PCR এর মাধ্যমে, এবং হসপিটালে ইনডোর যে পেশেন্ট ভর্তি হয় এখন থেকে সবাই, যে রোগী আসুক না কেন, সবাইকে হসপিটালে ভর্তির আগে তাদের টেস্ট করার পর, অ্যান্টিজেন টেস্ট করার পরে তাদের অ্যাডমিশন হবে। এটার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে প্রায় 7000 টেস্ট এভরিডে হতে যাচ্ছে। যদি আমরা 1 মাস কন্টিনিউ করি তাহলে দেখা যাবে 2,10,000। এরকম ভাবে সারা দেশে কোথাও এই প্রসেস থেকে আমরা র্যান্ডম টেস্টের পক্ষে যাচ্ছি। এগুলো এবং while persons with ARI, ILI may be priority, random testing may be done for vulnerable groups like person border area, markets, driver, helpers, health workers, industrial workers। এদেরটা প্রায়োরিটি দিতে হবে এবং এই জন্য
টেস্টিং পারপাস এডিশনাল ম্যান পাওয়ার অলরেডি আমরা ব্যবস্থা করেছি। শুধু নেওয়াটকে বলেছি 12 জনের ব্যবস্থা করে লেফটেন্যান্ট হিসাব, বাকি ডিস্ট্রিক্ট সবাই যদি ওই ডিস্ট্রিক্টে না পাওয়া যায় পাশের ডিস্ট্রিক্ট থেকে এলে হলো তাদের ব্যবস্থা করতে হবে এবং তাদের প্রত্যেকের মাসিক বেতন আপ টু অগাস্ট পর্যন্ত আমার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে 20,000 টাকা আমরা ব্যবস্থা করছি। আমরা এটাকে হিসাব করেছি 10 জন অল ডিস্ট্রিক্ট যা যা আছে আমাদের প্রত্যেক জায়গায় ল্যাব আছে। ইন এডিশন সরকারি ল্যাব ছাড়াও যেহেতু এত বড় কাজ আমরা হাতে নিয়েছি তাহলে ল্যাব টেকনিশিয়ান প্রয়োজন রয়েছে। আমরা এর মধ্যে গভর্নমেন্ট অর্ডার বের করে দিয়েছে, আমরা 10 জন হলো প্রতি ডিস্ট্রিক্টে 10 জন অতিরিক্ত নেবে ইন এডিশন, আর নর্থের জন্য 12 জন। যদি ডিস্ট্রিক্টে না থাকে পাশের ডিস্ট্রিক্টে নেওয়া হবে, তারা পাবে মাসে 20,000 টাকার মতো। এটাকে ঠিক করেছে আপ টু অগাস্ট পর্যন্ত আমরা তাদের নেওয়ার ব্যবস্থা করেছি। আমরা একটু আগে বলেছি অ্যান্টিজেন টেস্ট মে বি ডান ফর অল পেশেন্টস বিফোর অ্যাডমিটিং অ্যাজ ইনডোর পেশেন্টস ইন সাবডিভিশন ডিস্ট্রিক্ট এন্ড স্টেট যেখানে আছে তাদের এখানে আমরা, এবং দি প্রেজেন্ট আরটিপিসিআর টেস্টিং ক্যাপাসিটি এটা 2000 যেটা পার ডে may be fully used and sufficient number of samples may be brought from field of testing, এবং এটাকে ইনক্রিজ করে 3000 এর কথা আমরা বলেছি। আমাদের 4টা মেশিন আগে ছিল, 2টো চলে এসছে। 4টা মেশিন আগে ছিল, 2টো চলে এসছে, আরেকটা 3-4 দিনের মধ্যে আসবে, টোটাল হবে 7টা। এই যে 6টা আমাদের প্রিপারেশন নিতে হবে সেটিং এর জন্য। আমরা 3টা জায়গা ঠিক করেছি, একটা টিএমসি, একটা উদয়পুর, একটা ধর্মনগর। এই 3টা তো টেস্টিং মেশিন থাকবে, কিন্তু এটা টেস্টিং মেশিন সেটআপ ঠিক করার সাপেক্ষে এই 4টা 2টা 6টা একসাথে এখানে চলতে থাকবে আগরতলায়। এবং এখন থেকে the result of test may be made available by microbiology lab at least twice a day. 2বার করে আপনারা ইনফরমেশন পাবেন যাতে কি হচ্ছে, কারণ সংখ্যা তো যেহেতু বেশি হচ্ছে টেস্ট, এটার জন্য আমরা 2 দিন করে সপ্তাহে যাব। Lockdown for 7 days may be imposed. 1 kilometer border in rural areas and other kilometer in municipal areas from international Bangladesh border. At least 3 days time, 3 দিন may be given after announcement so that people are able to make necessary preparation. অর্থাৎ 17 তারিখ থেকে অলরেডি এটা জারি হয়ে যাবে। আজকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সার্কুলার বেরিয়ে গেছে, আগামী শুক্রবার থেকে এটা 7 দিনের জন্য 24 আওয়ার্স, 7 দিনের জন্য 24 আওয়ার্স এগুলি থাকবে। এবং the district administration demarcate the areas of lockdown and put markers of easily identification. এরকম না অ্যানাউন্স করে দিলাম আর হলো আমরা দায়িত্ব দিয়ে খালাস নট দ্যাট, একদম মার্কিং থাকবে। এবং সেখানে বর্ডার তো টোটাল সিলের কষ্ট আছে, সমস্ত ফোর্স আমরা ওইদিকে লাগিয়ে দেবো, সেখানে টোটাল মার্কার দেওয়া যাবে, সেখানে 7 ডেজ থাকবে এবং মার্কার ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারে সেজন্য। 1 কিলোমিটার ফ্রম বর্ডার রুরাল এরিয়াস, রুরাল এরিয়া, আর নট ইন দি আরবান এরিয়াস। আর আগরতলা তো যেমন আগরতলা সেক্ষেত্রে 1/2 কিলোমিটার। এটা বলছি আরবান এরিয়া বলে দিলাম। গ্রোসারি ব্যাংক হেলথ সার্ভিসেস, গ্রোসারি ব্যাংক হেলথ সার্ভিসেস and other essential may be allowed ওই এরিয়াতে। These will help controlling movement of people across border and spread of pandemic in border areas. এবং lockdown in other areas may be considered after getting report of intensive testing for a week. 7 দিন পরে সারা রাজ্যের অবস্থা বুঝে সেখানে সারা রাজ্যে লকডাউনের কি হবে পরবর্তী স্টেপ নেওয়া হবে। অফিসের ক্ষেত্রে no official meeting may be held within more than 20 participants. 20 জনের বেশি কোন অফিসিয়াল
যে কোনো অফিসার, যে কোনো মন্ত্রী, যে কোনো কেউ 20 জন পার্টিসিপেন্টের বেশি মিটিং করতে পারবে না, এবং সেটা 1 মিটার গ্যাপ। চেয়ারের যেটা এখানে 1 মিটার গ্যাপ নেই। আজকে লাস্ট শুক্রবার থেকে আর কোনো কথা বলা চলবে না। এতে যা হবে, কে মাইন্ড করবে না মাইন্ড করবে, আগে মানুষের জীবনের নিরাপত্তা। সুতরাং সেখানে 1 মিটার গ্যাপ বিটুইন চেয়ার্স। All persons must wear mask before and after the meeting, and hand sanitizer will be provided. All offices may be sanitized on a daily basis. Standard operating procedure for sanitation will be issued for offices and public places. AMC and other ELBs will undertake an intensive sanitation drive. Fine for not wearing mask will be rigorously implemented. এখনো হয়েছে, তবু এটাকে আরো বেশি কড়াকড়ি করা হবে। ফাইন মানে আগের মতনই, এটা বার্ডের প্ল্যানিং ছিল, এটা বাড়া হয়নি। 200 ফার্স্ট অফেন্স, সেকেন্ড অফেন্স 400। অফিস রিটার্নিং ফ্রম লিভ মে বি কোয়ারেন্টাইন অ্যাজ পার হেলথ ডিপার্টমেন্ট। কেউ যদি মনে করে ছুটির থেকে আসলো, তাকেও অলরেডি হেলথ ডিপার্টমেন্টের নর্ম আছে, যেখানে থাকতে হবে। আগে আমরা এরকম করিনি, কিন্তু এবার করতে বাধ্য হয়েছে। নো প্রোগ্রামস শুড বি অর্গানাইজড। প্রজ্ঞা ভবন বন্ধ, টাউন হল বন্ধ, রবীন্দ্র সরোবরী ভবন বন্ধ, or any other halls সব ক্লোজড নাও। কোনো প্রোগ্রাম করা যাবে না। In order to regulate number of visitors in the government offices and residential offices, visitors will be allowed to come to government office resident only with prior appointment. যেমন দল বেঁধে আমাদের অফিস বাড়িতে চলে আসলো, এগুলি রেস্ট্রিকশন করা হবে। আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট বুঝেই সোশ্যাল ডিস্টেন্স কতটুকু আমরা মেনটেন করতে পারবো, এছাড়া আসার মানে দেওয়া সম্ভব।